আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। আজ আমরা সংক্ষিপ্ত আলোচনায় জানব দুনিয়ায় একজন মুমিনের জীবন কেমন। দুনিয়ার জীবনে মুমিন কিভাবে চলবে তার স্পষ্ট উদাহরণ দিতে গিয়ে দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম 2956। ব্যাখ্যায়, মুমিন দুনিয়ায় আল্লাহর হুকুম মানার কারণে অনেক কিছু থেকে নিজেকে বিরত রাখে, কষ্ট সহ্য করে, ধৈর্য ধরে ও সাহসের পরীক্ষা দিতে হয়। কিন্তু আখিরাতে সে বিনিময়ে পাবে জান্নাত। আর কাফের দুনিয়ায় ইচ্ছা মতো ভোগ করলেও আখিরাতে তার জন্য রয়েছে কঠিন শাস্তি, জাহান্নাম। যেমন একজন কারারক্ষী সব সময় দায়িত্বের মধ্যে থাকেন, নির্দিষ্ট নিয়ম কানুন মানতে হয়। ইচ্ছে থাকা সত্ত্বেও নিজের ইচ্ছা মতো চলতে পারে না, বরং নির্দেশ মেনে চলতে হয়। শৃঙ্খলা ও ধৈর্যের সাথে দায়িত্ব পালন করতে হয়। তার সামনে অনেক কিছু থাকলেও সে নিজের জন্য ব্যবহার করতে পারে না। ঠিক তেমনি একজন মুমিন দুনিয়ায় নিজের নফস, খেয়াল, খুশি, আনন্দ, সম্পদ, ক্ষমতা, নিজের সুখ সুবিধাকে বিসর্জন দিয়ে নিজেকে, নফসকে আটকিয়ে রাখে। যেমন ঠিক একজন কারারক্ষী নিজেকে শৃঙ্খলায় রাখে। অন্যদিকে কাফের দুনিয়ায় স্বাধীনভাবে ভোগ বিলাস করে, কিন্তু আখিরাতে তার জন্য অপেক্ষা করেছে কঠিন শাস্তি, জাহান্নাম। রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার জীবন একজন মুমিনের শৃঙ্খলিত জীবন যাপন করার তৌফিক এবং আখিরাতে জান্নাত লাভের তৌফিক দান করুক।